এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, অনেক সকালেই কিন্তু উঠেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু এত বৃষ্টি ছিল আবার ঘুমিয়ে পড়েছি। তারপর ফাইনালি উঠে পড়লাম, তখনও বৃষ্টি পড়ছিল একটু একটু হালকা হালকা। তো ভাবলাম যেহেতু আজ আমরা বেরোবো, তাই জন্য উঠে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি, যেহেতু থাকবো না সেই কারণেই আরও আমাদের একটু তাড়াহুড়া চলছিল। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টের বারান্দাটা ছিল, যেখান থেকে দেখো বাইরে এই যে হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর দেখো ওয়েদারটা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভীষণ ভালো লাগছিল এত গরম থেকে ঠান্ডায় এসে। আর সকালে ব্রেকফাস্টে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল রুটি আর আলুর তরকারি। তো আমার সকাল সকাল এইসব খাবার খেতে একদমই ভালো লাগে না, তবু রাজীবের জোরাজুরিতে অল্প একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু আবার কখন রাস্তায় খাবার পাবো সেই কারণে। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মিরিক হয়ে আমরা কিন্তু নিচে নামবো। তো রাস্তাটা এতটাই খারাপ ছিল, আমার এত খারাপ লাগছিল, তাই জন্য আমি রাস্তায় আর কোনো ভিডিওই করতে পারিনি। আমার এত শরীর খারাপ লাগছিল, আমি রীতিমতো সিটের মধ্যে শুয়ে শুয়ে আমি কিন্তু আসছিলাম, আর আমার শরীর এত খারাপ লাগছিল। তারপর কিন্তু রাস্তায় একটা ভালো জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নাম তোমরা কি কেউ জানো? গেস করতে পারছো? আচ্ছা, তোমরা গেস করো তো এই জায়গাটার নাম কি হতে পারে। আসলে জায়গাটার নামটা কিন্তু জায়গাটা দেখেই বোঝা যায়। আর দেখো, এই পাহাড়ে আসলে এই পাহাড়ি ফুলগুলো আমার এত ভালো লাগে, আর এই পাহাড়ি ফুলগুলো মানে এত জঙ্গলে হয়ে থাকে, এত সুন্দর সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, এই জায়গাটার নাম ছিল গোলপাহাড়। মানে পাহাড়গুলো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কেন এই জায়গাটার নাম গোলপাহাড়। আর এই গোলপাহাড়ের ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ ছিল, আর আমার মনে হচ্ছিল যে এই গোলপাহাড়েও আমরা একটা নাইট স্টে করে যাই। আর এখানেও কিন্তু প্রচুর ভিউ পয়েন্ট ছিল। তো আমরা এই এই টি গার্ডেনের এই ভিউ পয়েন্টটাতেই গিয়েছিলাম, যেটা ছিল অসম্ভব সুন্দর। মানে মনে হচ্ছিল যে এই এক টুকরো পাহাড় যদি নিজের বাড়িতে নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, প্রথমে তো আমার শরীর ভীষণই খারাপ লাগছিল, আমি তো কিছু খেতেই চাইছিলাম না। তো এই রেস্টুরেন্টটাতে আসার পর ওরা আমাকে কিছু সাজেস্ট করেছিল, আর রাজীবও বলছিল কি কি মিশিয়ে। তারপরে আমাকে জিরা ফিরা দিয়ে একটা জল বানিয়ে দিয়েছিল, সেটা খাওয়ার পর আমার শরীর অনেকটাই বেটার লাগছিল। তারপর ঘুরে আসার পর শরীর একদম চাঙ্গা হয়ে গেল। তারপর কিন্তু আমি এক প্লেট মোমো খেয়ে নিলাম, আর তারপরেই দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ভিউগুলো দেখো কি দারুণ, খুব সুন্দর ছিল। আমার তো ভিডিওটা এডিট করতে করতে এখন আবার যেতে মন চাইছে। ইস, কত দিন হয়ে গেল যে পাহাড় যাই না, পাহাড়ের এত কাছে থেকেও পাহাড় যেতে পারছি না, তাই মনটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দেখো এরপরে কিন্তু আমরা মিরিকে